আসসালামু আলাইকুম। এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীরা তোমরা প্রায়জনই হয়তো ভাবছো যে তোমাদের পরীক্ষার খাতাগুলো আসলে কিভাবে দেখা হচ্ছে। তো আজকে তোমাদের বাংলা প্রথম খাতার আমি রিভিউ করব যে বাংলা প্রথম খাতায় কিভাবে দেখা হচ্ছে এবং শিক্ষকরা বাংলা প্রথম খাতায় কিভাবে নাম্বার দিচ্ছে। অবশ্যই এই ভিডিওটা দেখে তোমার মনটা ভালো হয়ে যাবে, কেননা তুমি যেরকম লিখেছো ইনশাআল্লাহ তুমি যেরকম আশা করছো যে তোমার বাংলা প্রথমে এমন রেজাল্ট হওয়ার কথা তার থেকেও বেটার হবে, সেটা আমি সরাসরি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমার সামনে যে বাংলা প্রথম খাতাটা দেখতে পাচ্ছ, এই খাতাটা হয়তো তোমাদের সাথে মিলাবে কিন্তু মিলবে না, কারণ হচ্ছে এটা তোমাদের নয়, এটা এসএসসি পরীক্ষার খাতা। এখন অনেকে হয়তো ভাবছো যে এসএসসি পরীক্ষার খাতা দিয়ে আমরা কি করব, আমাদের এটা কেন দেখাচ্ছে। তো তার আগে বলে দিই, দেখো রিভিউ করে সেটা রুলসের বাইরে হয়ে যাবে, এই জন্য আমি তোমাদের খাতাগুলো সরাসরি আমি দেখাতে পারছি না। কিন্তু এসএসসি পরীক্ষার খাতার কয়েকটা পাতা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং সেই পাতাগুলো থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের পরীক্ষার খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে। তোমরা এই ভিডিওটা দেখার পরে তোমাদের মনে হবে যে সরাসরি তোমরা পরীক্ষার খাতা কিভাবে দেখা হচ্ছে সেটা দেখছো, এবং এখান থেকে জানতে পারবে যে তোমাদের পরীক্ষার খাতাগুলো আসলে কত ভালোভাবে কত সুন্দর করে শিক্ষকরা নাম্বার দিচ্ছে, কত বাড়ি বাড়ি নাম্বার দিচ্ছে, টোটাল তথ্য তোমরা পেয়ে যাবে। এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। খাতা দেখার ক্ষেত্রে সাধারণত কোনো পার্থক্য হয় না, বোর্ড পরীক্ষার খাতাগুলো সব একইভাবে দেখা হয়। এসএসসি পরীক্ষার খাতা হোক বা এইচএসসি পরীক্ষার খাতা হোক, সব বোর্ডের যে রুলসটা থাকে সেই রুলস অনুযায়ী সবাই দেখে। এখন দেখার ক্ষেত্রে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে শিক্ষকদের হাতে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা শিক্ষকরা কিভাবে দেয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো এখানে একজন 5 নাম্বার প্রশ্নের উত্তর লিখেছে বাংলা প্রথমে, 5 নাম্বার প্রশ্নের উত্তরে সে টোটাল নাম্বার পেয়েছে, উপরে তোমরা দেখতে পাচ্ছ 8 পেয়েছে, অর্থাৎ 10-এর ভিতর সে 8 পেয়েছে। এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে তার তোমরা হাতের লেখাটা একটু খেয়াল করো, হাতের লেখা কিন্তু সুন্দর নয়। অনেকে এত সুন্দর হাতের লেখা হয়, সে পুরোপুরি কনফিডেন্স থাকে যে আমার হাতের লেখা প্রচুর পরিমাণে সুন্দর, আমি একটা প্রশ্নে 10-এর ভিতর 10 পাবো। সেক্ষেত্রে প্রশ্নের ভিতর কিছু থাক বা না থাক, এই কথাটা সম্পূর্ণ ভুল। হাতের লেখা সুন্দর হলেই যে আমাকে পুরোপুরি নাম্বার দিয়ে দেবে তা না। হাতের লেখা সুন্দরের পাশাপাশি আমার প্রশ্নের ভিতর তো কিছু থাকতে হবে নাকি। হাতের লেখাকে যদি পুঁজি করা হয় সেক্ষেত্রে বলবো যে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কারণ হচ্ছে এই শিক্ষার্থীর ক্ষেত্রে দেখো ক নাম্বার প্রশ্নের উত্তরে সাধারণত বাংলা প্রথমে আমাদের সঠিক হলেই কিন্তু আমরা পুরোপুরি নাম্বার পেয়ে যাই। এখানে কিন্তু কোনো হাফ, আগে রুলস থাকলেও এখন কিন্তু কোনো হাফ দেওয়ার রুলস নেই এবং কোনো শিক্ষকরা হাফ দেয় না। সরাসরি উত্তর হলে 1 নাম্বার, না হলে 0। সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষার্থীটা 1 নাম্বার কিন্তু ক নাম্বারে পেয়ে গেছে। এখন খতে তোমরা যদি দেখো, খতে কিন্তু তার হাতের লেখাটা তেমন একটা সুন্দর হয়নি, তবে সে লেখার সময় প্রশ্নের উত্তর যাই হোক মাশাআল্লাহ সে সঠিক উত্তর দিয়েছে। তার পাশাপাশি সে একটা রুলস ফলো করেছে। তোমরা দেখতে পাবে যে খ নাম্বার প্রশ্নে এই পেজে অর্ধ অংশ উত্তর আছে, আবার ওই পেজে অর্ধ অংশ উত্তর আছে। তার মানে কি, সে সুন্দর করে প্যারা করে লিখেছে। অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তরটা সাধারণত 2টা প্যারা করে যদি আমরা লিখতে পারি, সেক্ষেত্রে কিন্তু হাতের লেখা সুন্দরের পাশাপাশি হাতের লেখা সুন্দর না হলেও কিন্তু আমরা পুরোপুরি নম্বর পেতে পারি। কারণ লেখার ভিতর শুধু আমি প্রশ্নের উত্তরটা 1 নাগারে লিখেই গেলাম, সঠিক লিখলাম, 1 নাগারে লিখে গেলাম তা কিন্তু না। লেখার ক্ষেত্রে, সৃজনশীল লেখার ক্ষেত্রে একটা টেকনিক আছে, সেই টেকনিকগুলো ফলো করে সে খ নাম্বার প্রশ্নের উত্তরটা লিখেছে। তার পরিপ্রেক্ষিতে সে 2-এর ভিতর 2 পেয়েছে। শিক্ষকের ক্ষমতা নেই তার হাতের লেখা খারাপ হওয়া সত্ত্বেও যে তারা 1 নাম্বার কাটবে। হাতের লেখা খারাপ, তারপরেও সে 2-এর ভিতর 2 পেয়েছে। এবার যদি আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ আমার সামনে এই মুহূর্তে গ নাম্বার প্রশ্নের উত্তরটা আছে। এখন দেখো গ নাম্বার প্রশ্নের উত্তরে সে 3-এর ভিতর 3ই পেয়েছে, কিন্তু আমি যদি হাতের লেখার উপর তার অ্যানালাইসিস করতাম সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার কাটা যেত। কিন্তু যে শিক্ষকটা তার খাতা দেখেছে সে কিন্তু তার হাতের লেখাটা দেখেনি, সে শুধু তার প্রশ্নের উত্তরগুলো দেখেছে, যে প্রশ্নের উত্তরগুলো সে কত ভালোভাবে লিখেছে এবং ট্রাই করেছে, সম্পূর্ণভাবে চেষ্টা করেছে সে সুন্দর করে লেখা। যার পরিপ্রেক্ষিতে সে গ নাম্বার প্রশ্নের উত্তরে কিন্তু 3 পেয়েছে। এখন দেখো এই বিষয়গুলো থেকে তোমাদের অবশ্যই এই ধারণাটা হচ্ছে যে আমাদের হাতের লেখার উপর বেসিস করে কখনো আমাদেরকে নাম্বার দেওয়া হবে না। অবশ্যই হাতের লেখা সুন্দর হলে সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট থাকে, কি শিক্ষকের ভালো দৃষ্টি থাকে তোমার খাতার উপর, যে শিক্ষক ভাবে যে এ হয়তো কোনো স্কুলের একজন ভালো স্টুডেন্ট, যার পরিপ্রেক্ষিতে তার হাতের লেখাগুলো সুন্দর। একটা প্রশ্নের উত্তর তুমি পুরোপুরি ভুল লিখে যদি আশা করো শিক্ষক আমাকে এমনি নাম্বার দিয়ে দেবে, সম্পূর্ণ একটা ভুল তত্ত্ব। এমনি কেউ কাউকে নাম্বার দেয় না। অবশ্যই তোমার প্রশ্নের উত্তরে কিছু থাকতে হবে যার পরিপ্রেক্ষিতে শিক্ষক বাড়িয়ে দেয় একটা প্রশ্নের উত্তরে। দেখো এখানে গ নাম্বারে আমি যদি সঠিকভাবে দেখতে যাই যে গ নাম্বারে সে কিন্তু সাধারণত 2 পাওয়ার যোগ্য, কিন্তু সে 2 নয় 3 পেয়ে গেছে। এই বিষয়টা একটু পয়েন্ট করো তোমরা, যে 2 নয় সে 3 পেয়ে গেছে, তার কিন্তু কাটাকাটি হয়েছে, তারপরে লেখাটাও কিন্তু সুন্দর না, তারপরে কিন্তু 3 পেয়েছে। অর্থাৎ শিক্ষক কখনো চায় না যে নাম্বারটা সে কাছে রেখে দেবে, শিক্ষক সবসময় চাইবে তাকে একটু বাড়িয়ে নাম্বার দিতে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই বিষয়গুলো নিয়ে আপাতত টেনশন করার কিছু নেই। যা লিখেছো ইনশাল্লাহ যে সঠিক থাকে ভালো নাম্বার পাবে এবং তুমি যা আশা করছো তার থেকে বেশি নাম্বার পাবে। আরো ঘ নাম্বার প্রশ্ন উত্তর, এখন ঘ নাম্বার প্রশ্নের উত্তর যদি আমরা দেখি সে 2 পেয়েছে, তার মানে
বুঝতে পারছো? তো ঘ নাম্বার প্রশ্ন উত্তরে তার কিন্তু কাটা গেছে, 2 পেয়েছে সে না। এখন 2 পাওয়ার কারণ কি? 2 পাওয়ার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে প্রথমত তার হাতের লেখা খারাপ, তারপরে দ্বিতীয়ত তার প্রশ্নের উত্তরে অনেক কাটাকাটি হয়েছে, 3 নম্বরে সে ভুল লিখেছে। এর ভিতর প্রচুর পরিমাণে বানান ভুল আছে, অন্যান্য কিছু টোটাল অনেক কিছুই ভুল আছে, এবং প্রশ্নের উত্তরটা সে বেশি দীর্ঘায়িত করতে পারেনি, এই অল্প একটু লিখে সে শেষ করে ফেলেছে। এখন তুমি বলো, তুমি যদি এখানে ওই শিক্ষকের জায়গায় যদি তুমি থাকতে, তাকে সর্বোচ্চ কত নাম্বার দিতে? অবশ্যই তুমি 2-এরও কম দেওয়ার চিন্তা ভাবনা করতে, কারণ সে কিন্তু 2 পাবে না, এখানে কিন্তু 2 পায় না, তারপরে শিক্ষক তাকে 2 দিয়ে দিয়েছে। এই জন্য এই ভিডিওটা দেখে আমার মনে হয় না যে তোমাদের কোনো টেনশন করার কিছু আছে। পরীক্ষা শেষ হয়েছে, রিল্যাক্সে থাকো, ইনশাল্লাহ পরীক্ষা যেমন দিয়েছো ভালো হয়েছে, রেজাল্টও ভালো হবে, এবং শিক্ষকরা তোমাদের খাতা খুব ভালোভাবে দেখবে। পরবর্তীতে যদি আমরা কোনো খাতা রিভিউ করতে পারি, অবশ্যই ভিডিওটা নিয়ে আসবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।